অবশেষে নবম জাতীয় পে স্কেল কার্যকরের ঘোষণা দিল আজ। প্রধান উপদেষ্টার নির্দেশে কার্যকর হচ্ছে চলতি মাসের 15 সেপ্টেম্বর থেকেই। হ্যালো দর্শক, স্বাগত আপনাকে বাংলা প্লে চ্যানেলে। বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় চাকরিজীবীদের জন্য এসেছে এক নতুন খবর, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর এখনই ভিডিওতে একটা লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চাকরিজীবীদের সকল খবর সবার আগে পেতে। আর হ্যাঁ, আপনারা কে কোন জেলা বা উপজেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিবেন। আর আজকের ভিডিও লাইক টার্গেট দিয়েছি আমরা 500, তাই অবশ্যই ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিবেন। 2025 সালের নবম জাতীয় পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে যে প্রত্যাশা উত্তেজনা চলছিল তার অবসান ঘটিয়ে প্রধান উপদেষ্টা নিজেই ঘোষণা দিলেন চলতি বছরের 15 সেপ্টেম্বরের মধ্যেই কার্যকর হতে যাচ্ছে নবম জাতীয় পে স্কেল। এই ঘোষণার মধ্যে দিয়ে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রায় এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। প্রধান উপদেষ্টা এক জরুরি সংবাদ সম্মেলনে জানান, শুধু পে স্কেল নয়, এর সাথে যুক্ত হচ্ছে একাধিক গুরুত্বপূর্ণ ভাতা। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে চিকিৎসা ভাতা ও বাড়ি ভাড়া ভাতা, যা সরাসরি সরকারি কর্মচারীদের আর্থিক স্বস্তি বাড়িয়ে দেবে। নতুন কাঠামো অনুযায়ী সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির পাশাপাশি প্রতিটি গ্রেডের জন্য আলাদা ভাতা নির্ধারণ করা হয়েছে। দীর্ঘদিনের দাবি অনুযায়ী চিকিৎসা ভাতার পরিমাণ এবার উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে, যাতে সরকারি কর্মকর্তা কর্মচারীরা পরিবার সহ পর্যাপ্ত স্বাস্থ্যসেবা পেতে পারেন। একইভাবে বাড়ি ভাড়া ভাতাতেও আসছে বড় পরিবর্তন। বিশেষ করে শহরাঞ্চলে কর্মরতদের জন্য এটি হবে অনেক বেশি সহায়ক। এছাড়াও জানা গেছে নবম জাতীয় পে স্কেলের অধীনে গ্রেড কাঠামোতেও বড় পরিবর্তন আনা হয়েছে। আগের 20 গ্রেডের পরিবর্তে এবার থাকবে 12টি গ্রেড। এর ফলে পদোন্নতির সুযোগ বাড়বে এবং বেতন কাঠামো হবে আরও সহজ ও স্বচ্ছ। সরকারি সূত্র জানিয়েছে, এই নতুন পে স্কেল কার্যকর হলে প্রায় 14 লক্ষ সরকারি চাকরিজীবী সরাসরি এর সুফল পাবেন। এর ফলে সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়বে, যা দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। প্রধান উপদেষ্টা আরো উল্লেখ করেন যে দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা নতুন পে স্কেলের জন্য আন্দোলন করে আসছিলেন। এই সিদ্ধান্ত তাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাবে এবং সরকারি চাকরিতে নতুন উদ্দীপনা তৈরি করবে। শেষে তিনি বলেন, আমরা চাই দেশের প্রতিটি সরকারি চাকরিজীবী ন্যায্য পারিশ্রমিক পান, যাতে তারা পরিবার ও দেশের জন্য আরো ভালোভাবে কাজ করতে পারেন। 15 সেপ্টেম্বরের মধ্যে নবম জাতীয় পে স্কেল কার্যকর হবে, এ ব্যাপারে কোনো বিলম্ব হবে না। এই ঘোষণার আগে অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের কর্মকর্তাদের নিয়ে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে নবম পে স্কেলের চূড়ান্ত খসড়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে সিদ্ধান্ত হয় চিকিৎসা ভাতা পূর্বের তুলনায় প্রায় দ্বিগুণ করা হবে। বাড়ি ভাড়া ভাতা বিশেষ করে রাজধানী ও বিভাগীয় শহরে বসবাসকারী সরকারি চাকরিজীবীদের জন্য উল্লেখযোগ্যভাবে বাড়ানো হবে। নতুন পে স্কেলে মূল বেতন বৃদ্ধি পাবে 25% থেকে 30% পর্যন্ত, যা পদ অনুযায়ী ভিন্ন হবে। পদোন্নতির জন্য কর্মক্ষমতা মূল্যায়ন পদ্ধতিও আরো সহজ করা হবে। অর্থ মন্ত্রণালয়ের একজন সিনিয়র সচিব জানিয়েছেন, এই নতুন কাঠামো বাস্তবায়ন করলে শুধু সরকারি চাকরিজীবীরাই উপকৃত হবেন না, বরং দেশের সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। তাই এই পে স্কেল দেরি না করে 15 তারিখের ভিতরেই কার্যকর করা উচিত।